মাস হলো তিনটি পাশাপাশি, তিনটি কোথায় একটার সঙ্গে একটা লাগানো পাশাপাশি তিনটা মাস, জিলকদ, জিলহজ, মুহররম, এই তিনটি নিষিদ্ধ মাস বা হারাম মাস পাশাপাশি একটার পর একটা। আর আরেকটা হারাম মাস হলো রজব মাস, বলি সুবহানাল্লাহ। এই মাসগুলোর সম্মান আল্লাহ তাআলা করতে বলেছেন, আমরাও সম্মান করব। এই মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আষাঢ় মানে 10, আষাঢ় মানে কত? 10। আর আশুরা মানে হলো দশম। আশুরা মানে কি? দশম। বাংলায় যেমন 10 শব্দটা আছে, দশম শব্দটাও আছে। কোন ছেলেকে যদি বলা হয় তুমি কোন ক্লাসে পড়ো, সে যদি ক্লাস 10-এ পড়ে, বাংলায় কি বলবে? দশম শ্রেণীতে আমি পড়ি। 10 শ্রেণীতে পড়ি বললে কি ভুল হবে কিনা? ভুল হবে। আর দশম শ্রেণীতে বললে এটা ঠিক হবে। ঠিক তেমনি আষাঢ় মানে 10 আর আশুরা মানে হলো দশম। অর্থাৎ এই সম্মানিত মুহররম মাসের 10 তারিখ, এটাকে আশুরা বলা হয়। এই 10 তারিখে আল্লাহ তাআলা অসংখ্য কাজ করেছেন। যেমন এই পৃথিবীর সৃষ্টি আল্লাহ তাআলা 10ই মুহররম করেছেন, বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সৃষ্টি, আদম আলাইহিস সালামের এই পৃথিবীতে আগমন, এই সবকিছুই মুহররমের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ তাআলা করেছেন, বলি সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছিল, এই প্লাবন শেষ হয়েছে যদি পাহাড়ে। নূহ আলাইহিস সালামের নৌকা পৌঁছেছিল এই 10 তারিখে, সেই মুহররম আশুরার দিন নূহ আলাইহিস সালাম আমার নৌকা থেকে নেমে পৃথিবীতে আবার মানুষের বসবাস শুরু হয়েছে। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। আদম আলাইহিস সালাম আসার পর পৃথিবীতে কেউ ছিল না, নতুন করে পৃথিবী চালু হয়েছে। নূহ আলাইহিস সালামের নৌকায় যে কয়জন উঠেছিল, এটা ছাড়া পৃথিবী সব ধ্বংস হয়ে গিয়েছিল। ওই নৌকার অধিবাসীরাই আবার পৃথিবীতে বসবাস শুরু করে, পৃথিবীতে আবার মানুষের বাড়িঘর, আবার ব্যবসা বাণিজ্য সবকিছু শুরু হয়ে যায়। এজন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদমও বলা হয়ে থাকে। নূহ আলাইহিস সালামের সেই নৌকা আশুরার দিন 10ই মুহররম যদি পাহাড়ে থেকেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল, 10ই মুহররম তিনি বের হয়েছেন। মূসা আলাইহিস সালাম, ফিরআউনের দল মূসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। সামনে নীল নদ, পিছন দিকে শত্রু বাহিনী, পালাবার কোনো পথ নেই। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন তুমি লাঠি দিয়ে আঘাত করো। 12টি রাস্তা তৈরি হয়ে গেল। এই রাস্তা দিয়ে মুসলিম বাহিনী সেই নদ, নীল নদ পার হয়ে গেল। যখন নীল নদের ওই পারে মুসলিম বাহিনী পৌঁছে গেল, ফিরআউনের বাহিনী তখন নীল নদের মাঝামাঝি আর পানি স্রোত শুরু হয়ে গেল। ফিরআউনের বাহিনী মারা গেল। মূসা আলাইহিস সালাম বিজয় লাভ করলো, মুসলমানরা বিজয় লাভ করলো। তো মূসা আলাইহিস সালামের উম্মতকে বলা হয় ইয়াহুদি। কি বলা হয়? ইহুদি বা ইয়াহুদি, যারা অধিকাংশ এখন বসবাস করে ইসরায়েলে। পৃথিবীর প্রায় 90% ইহুদি চলে এসেছে ইসরায়েলে, এবং একসময় তারা সবাই এখানেই চলে আসবে এবং তাদের সকলের ধ্বংস একসঙ্গে ইসরায়েলের মধ্যেই হবে। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবে, কারণ তারা সঠিক কিতাবের মধ্যে নেই। কিতাবকে তারা চেঞ্জ করে তাদের ইবাদত বন্দেগী করে তারা চলে। তাই ইহুদিরা আগামীকাল যে 10ই মুহররম আশুরা, শুক্রবার, এই দিন ইসরায়েলের সকল ইহুদি তারা উপবাস করবে, না খেয়ে থাকবে। আমাদের রোজা রাখি, তাদের রোজা বলা যাবে না, উপবাস বলতে হবে, কারণ তারা ইবাদত বন্দেগীকে চেঞ্জ করেছে। যেমন হিন্দুরা তারা উপবাসের মধ্যে ফলমূল খায়, কি কি যদি খায় এগুলো শুনেছি, অর্থাৎ ওদের খাওয়ার প্রচলন যেমন আছে, ইহুদিদেরও
তারা মুসা আলাইহিসসালাম যেভাবে রোজা রাখতো সেভাবে তারা রোজা রাখে না। কিন্তু 10ই মুহররম ইহুদিরা একটা রোজা রাখে, মুসলমানরা আগে একটা রোজা রাখত। আমাদের নবী হিজরত করে মদিনায় গেলেন, 10ই মুহররম দেখলেন যে মুসলমানরা রোজা আছে, ইহুদিরা রোজা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা রোজা রাখি, ইহুদিরা একটা রোজা রাখি, তাহলে তাদের মতো তো আমাদের হয়ে গেল, তাদের মুসাফা হয়ে গেল, তাদের সাদৃশ্য হয়ে গেল। আল্লাহ হাবিব ওয়াদা করলেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 2টি রোজা রাখবো এই আশুরাতে, এবং তোমরা 2টি রোজা রাখবে, অর্থাৎ 9-10 অথবা 10-11 মুহররম 2টি করে রোজা আমাদেরকে রাখতে হবে। আশুরা 10ই মুহররমের সবচেয়ে বেশি ফজিলত এবং ইবাদত হলো 2টি রোজা রাখা। এটা হলো 1 নম্বর স্থান। 2 নম্বর স্থানে আমরা একদম দোয়ার মাহফিল করি, আলোচনা করি, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, এটা হলো 2য় স্থান। আমাদের আমরা দেখা যায় যে আমরা মিলাদ মাহফিল আলোচনা এগুলো করি, কিন্তু অধিকাংশই রোজা রাখি না। এটা আমাদের বুঝের ভুল। কারণ মাহে রমজানের রোজা আসার আগে আশুরার রোজা ফরজ ছিল, সবচেয়ে দামি ছিল, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি রোজা ছিল আশুরার রোজা। এ কারণে আমরা এবছর যারা রোজা রাখতে পারি নাই, আগামী বছর অবশ্যই 2টি রোজা রাখবেন, 9-10 মুহররম অথবা 10-11 মুহররম 2টি রোজা রাখতে হবে। কেউ যদি এর চেয়েও বেশি রাখতে চায় রাখতে পারবে, 9-10-11 একসঙ্গে রাখতে পারবে। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রাখতে চায় তাও রাখতে পারবে, কোন সমস্যা নেই। এই মাস সম্মানিত মাস, আমাদেরকে অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করতে হবে। এই মাসে 10ই মুহররম আশুরায় সকল আনন্দ কিন্তু জান্নাতের যুবকদের সরকার, জান্নাতের যারা সরকার হবে, এই ইমাম হুসাইন শহীদ হয়েছে কারবালায়, সেখান থেকে মুসলমান বাহিনী, মুসলমানের দল 2টি হয়ে গেছে। একটা হলো ইয়াজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। যারা নবীকে ভালোবাসবে, নবীর আহলে বাইতকে ভালোবাসবে, সুন্নিয়তকে ভালোবাসবে, তারা হলো হুসাইনি মুসলমান। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলছেন যে আমাদের নবী ঘোষণা করেছেন যে কুল, আমার হাবিব আপনি বলে দিন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কোন আজরান, কোন উজরত চাই না, কোন ধন সম্পত্তি, কোন টাকা পয়সা। আমি ইসলাম প্রচারের জন্য এত কষ্ট করলাম, দাঁত শহীদ করলাম, এত জিহাদ করলাম, এগুলোর বিনিময়ে আমি কোন জমি জায়গা, কোন বাড়ি ঘর, কোন টাকা পয়সা, কোনো কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে চাই আমার বংশধরের মহব্বত, আমার আহলে বাইতের মহব্বত, নবীর বংশধরদেরকে মহব্বত করতে হবে। এটা আল্লাহ তাআলা ওয়াদা করছেন। এখানে রয়েছে আমাদের ঈমান। আজ দেখেন যারা সুন্নিরা, যারা পীর মাসাইকে দেখতে পারে না, তারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সকল বই নাউযুবিল্লাহ। ইমাম হুসাইন যখন নাম বলে শুধু হুসাইন হুসাইন বলে, বলি নাউযুবিল্লাহ। তারা কত বড় বেয়াদব। কাজেই যারা এজিদের পক্ষে কথা বলে, তারা ইসলামের যতই কাজ করুক না কেন, যতই ভালো ভালো কথা বলুক না কেন, তাদের দলভুক্ত আমাদের হওয়া যাবে না। তার মধ্যে একটি দল হলো, সেই দলের নাম আহলে হাদিস। কি নাম? আহলে হাদিস। তারা আপনাদেরকে সহিহ হাদিসের নাম বলবে, আমাদের ইবাদত বন্দেগীতে আমাদের কৃষ্টিকালচার অনেক ভুল ত্রুটিগুলো ভেঙে দিবে, যে আপনার ব্রেনটাকে ওয়াশ করবে, বলবে যে মিলাদকে আর নবী করে নাই, এগুলো আপনার করছেন বেদাত, নামাজের পরে নবী হাত তুলে দোয়া করে নাই, আপনার করছেন বেদাত। এরকম ব্রেন ওয়াশ করার জন্য অনেক কিছু জিনিস ঢুকায় দিয়ে আপনাকে তাদের মুখী করাবে। কিন্তু আসলে তারা কি? তারা হলো ইয়াজিদি মুসলমান। তারা ইয়াজিদকে ভালোবাসে, ইয়াজিদের পক্ষে কথা বলে।
এজন্য আহলে হাদিসদের কোনো কথাবার্তা আমাদের না শোনাই উচিত, কারণ তাদের কথা শুনলে তাদের কথা যুক্তিতে আমরা তাদের দ্বারা হয়তো বা হয়ে যেতে পারি। এরা চেষ্টা করছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বড় আলেম বের করার। যেমন মদিনা বিশ্ববিদ্যালয়ে সেখানকার অধিকাংশ শিক্ষক এবং ছাত্রকে আহলে হাদিস করা হয়েছে। ওখানে প্রত্যেকের আপনার সন্তানরা আহলে হাদিস হতে হবে, তাদের পক্ষে কথা বলতে হবে, তাদের ওয়াহাবি আকীদা প্রচার প্রসার করতে হবে। এইভাবে তারা আল আজহার বিশ্ববিদ্যালয়েও চেষ্টা করছে তাদের দখলে আনার, এখনো যদিও পারে নাই, কিন্তু তারা সেটাও চেষ্টা করছে। এইভাবে পৃথিবীর বড় বড় জায়গা দখল করে নিয়ে উচ্চ শিক্ষিত বের করবে, ডক্টরেট ডিগ্রি বের করে তারা তাদের আহলে হাদিসের প্রচার প্রসার, ওয়াহাবি প্রচার প্রসার করবে এবং তাদের পিছনে সরকার সাহায্য করছে। সৌদি আরবের সরকার সে সুন্নিগর, সে হল এজিদ মার্কা, সে হল ওয়াহাবিদের প্রচার প্রসারকারী। সুন্নিয়াতকে সৌদি আরব থেকে সরার জন্য সেও বিভিন্ন চেষ্টা করছে এবং আহলে হাদিসকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে। এজন্য আমাদের খেয়াল করতে হবে যে আমরা এই তাদের কথাবার্তায় যদি আমরা কনভার্ট হয়ে না যাই। আজকাল ইউটিউব হয়েছে, মোবাইল হয়েছে, এগুলোতে আহলে হাদিসদের ওয়াহাবিদের বিচরণ বেশি, কারণ তাদের টাকার তো অভাব নেই। টিভি সেন্টার করা, তাদের ব্যক্তিগত টিভি সেন্টার থাকতে পারে, তাদের ব্যক্তিগত প্রচারে অনেক কিছু থাকতে পারে, কারণ টাকার অভাব নেই, সবকিছুই তাদের পক্ষে সম্ভব। কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে, যখন যারা পীর মাসায়েখদের আমলের বিরুদ্ধে বলবে, পীর মাসায়েখদের বিরুদ্ধে বলবে, এদের পক্ষে বলবে, ওলি আল্লাহদের বিপক্ষে বলবে, এদের দলভুক্ত হওয়া যাবে না। কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের সন্তানরা যেন এরকম মোবাইল থেকে তাদের ওয়াজ শুনে তাদের ভক্ত হয়ে না যায়। অনেক জায়গায় যুবকরা ভক্ত হয়ে গেছে, তারা রাতে দায়ন করছে, রুকুতে যাওয়ার সময় এভাবে হাত তুলছে, আবার রুকু দিয়ে উঠে আবার এভাবে হাত তুলছে, বলা হয় রাতে দায়ন, রাফা ইয়া দায়ন, দুই হাত উত্তোলন করা। এটা হানাফি মাযহাব গবেষণা করে যে কোনটা করা ভালো। হানাফি মাযহাব আলহামদুলিল্লাহ এমন একটি মাযহাব যে যিনি চ্যালেঞ্জ করে সকল মাযহাবের সকল মাসআলা সুন্দর সমাধান দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। হানাফি মাযহাব মানে ইমাম আবু হানিফার ব্যক্তিগত কথা না, ওনার সকল মাসআলা কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে তিনি বের করেছেন। এজন্য হানাফি মাযহাবের নামাজ, হানাফি মাযহাবের সকল আমল, মাসআলা মাসাইল এই অত্যন্ত শক্তিশালী। এগুলোর বিরুদ্ধে যারা বলে, তারা এই শক্তিশালী হাদিসকে গোপন রেখে তাদের দুর্বল হাদিসটাকে মিথ্যাভাবে শক্তিশালী বলে প্রচার করার চেষ্টা করে। এজন্য আমরা হানাফি মাযহাবের মধ্যে থাকলেই আমাদের ইবাদত বন্দেগী সব সহি হবে। আমরা অন্য কারো কথায় এরকম তাদের মিথ্যা কথায়, মিথ্যা হাদিসে আমরা ভক্ত না হয়ে হানাফি মাযহাবে দলভুক্ত থাকবো। পীর মাশায়েখদের দলভুক্ত থাকলে ইনশাআল্লাহ আমরা সহি দলের মধ্যে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমাম হুসাইনের মহব্বত আমাদের অন্তরের মধ্যে এবং নবী বংশধরের মহব্বত আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করে দিক। আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে আমরা যেন কবর দিতে পারি। আজকের মাহফিলের সার্থকতা আল্লাহ তাআলা দান করে, এর সওয়াব, এর ফজিলত আমরা যেন পেয়ে থাকি। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আশুরা আগামীকাল, তার পূর্বের রাতে আশুরা আলোচনা এবং তোমার হাইবের নাতি যার কারবালার পর্যায়ে শহীদের বিনিময়ে কিয়ামতের ময়দানে অগণিত
অসংখ্য কোটি 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 উম্মতি মুহাম্মাদি জান্নাতে যাওয়ার সুযোগ পাবে এমন একটি মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলের আয়োজনে আমল হয়েছে, সমূহ আমল রহমতের দরবারে কবুল করে নাও। ইয়া সাওয়াব সর্বপ্রথম তোমার হাবিব আমাদের নবী, নূর নবী, হায়াতুল নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। নবীজিকে যেন আমরা দেখতে পাই, আমাদের যেন নসিব করে দাও আল্লাহ। আল্লাহ নবীজির সুন্নাত আমরা জীবনের প্রত্যেকটি জায়গায় যেন আমল করতে পারি, আমাদের জন্য সহজ করে দাও। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সকল নবী ও রাসূলগণের আল্লাহ বিশ্বকে পৌঁছে দাও। মা খাদিজা, মা আয়েশা, মা উম্মে সালমা, মা যায়নব সকল উম্মাহাতুল মুমিনিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আল্লাহ বিশ্বকে পৌঁছে দাও। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান, আলী, তালহা, জুবাইর, সাদ বিন ওয়াক্কাস, হামজা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহকারে সাহাবা কারামের রাসূল পৌঁছে দাও। আল্লাহ খাস করে নবীর কন্যা যে জান্নাতের মহিলাদের নেতৃত্ব দিবেন, মা ফাতিমাতুজ জোহরা সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে পৌঁছে দাও। এখানে যে সমস্ত মা বোনেরা উপস্থিত হয়েছে এবং আমাদের বংশধরের মহিলাগণকে পরকালের প্রত্যেকটি জায়গায় মা ফাতিমার সঙ্গী বানাই দিও আল্লাহ। আল্লাহ যাদের শহীদকে তুমি কবুল করেছো, নবীর গরিবের টুকরা নাতি দায় যাদেরকে জান্নাতে যুবকদের সরদার বানিয়েছো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রূহ মুবারকে সবরি পৌঁছে দাও। পরকালের প্রত্যেকটি জায়গায় আমাদের পুরুষগণকে হাসান হুসাইনের তথা পাক পাঞ্জাতুলের সঙ্গী বানাই দিও আল্লাহ। রব্বুল আলামিন নবীর মহব্বত, নবীর বংশধরের মহব্বত কলিজার মধ্যে অন্তরের মধ্যে প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। তাদের মহব্বতেই আমাদের বেঁচে থাকা, তাদের মহব্বতেই আমাদের ইন্তেকাল সবকিছুই কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের ইমামে আজম নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারকে পৌঁছে দাও। হানাফি মাযহাবের বিরুদ্ধে অসংখ্য দল বের হয়েছে, সকল দলগুলো যেন আল্লাহ দুর্বল হয়ে যায়, তাদের সকল ষড়যন্ত্র নষ্ট হয়ে যায়। হানাফি মাযহাব যেন সারা বিশ্বের মুক্তি যেমন এখন এক নম্বরে আছে, কিয়ামত পর্যন্ত যেন এক নম্বরেই ফিরে যায়, কবুল করে নাও। রব্বুল আলামিন ইমাম শাফি, হাম্বলি, মালিকি সকলের রাসূল পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ নবী দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে দাও। খাজা মাইন চিশতি আজমিরি সন্দি রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে দাও। বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে দাও। শাইখ আহমদ হিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ পৌঁছে দাও। শাইখ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে দাও। রাসূলুল্লাহ তাআলা আউলিয়া সুফি ফাতেহ রাহমাতুল্লাহ পৌঁছে দাও। বঙ্গ আসলে উন্নতগুলি কামিল ইকরাম হুজুর রাহমাতুল্লাহ পৌঁছে দাও। দাউদ হুজুর রাহমাতুল্লাহ পৌঁছে দাও। আল্লামা আনসার আব্বা হুজুর রাহমাতুল্লাহ পৌঁছে দাও। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ নিয়ামতুল্লাহ, খানজাহান আলী, কায়াদুল জনপুরি, আবু বকর সিদ্দিক ফুরফুরা, এসব গ্রামের স্পেশাল সহকারে এবং বিশ্ব রাসূল পৌঁছে দাও। মসজিদ থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জুনুব সকল মনিরাত মুসলিমিন রাসূল পৌঁছে দাও। আল্লাহ কাছে আব্দুল করিম ভাই হজে গিয়ে আল্লাহ সেখানে তিনি ইন্তেকাল করেছেন, মক্কায় তার কবর হয়েছে আল্লাহ। তার ছেলে আজকে মাহফিল দোয়া প্রার্থী হয়েছে আল্লাহ, সে এখানে সাহায্য করে অংশগ্রহণ করেছে আল্লাহ। তার পিতা ফয়সালের পিতা আব্দুল করিম ভাইকে আল্লাহ ক্ষমা করে দিয়ে কবরের জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও আল্লাহ। ফয়সালকে এই দরবারে খাদিম হিসেবে, আশিকা হিসেবে কবুল করে নাও। তার পিতার চেয়েও যেন তার সন্তান ফয়সাল যেন অনেক বেশি সেবা এই দরবারে করতে পারে, সুন্নিয়তের কাজ করতে পারে, কবুল করে নাও আল্লাহ। আল্লাহ হাফিজুর রহমান জহুরকে এই দরবারে আশিকান মুহিব্বান
মুরিদান খাদেম হিসেবে কবুল করে নাও। সকলকে খাদেম হিসেবে মুরিদান হিসেবে কবুল করে নাও। আমাদের সকলকে খাদেম মুরিদান হিসেবে কবুল করে নাও। কিয়ামতের দিন হুজুর দরবারের পতাকা তলে জায়গা করে দিও আল্লাহ। এই দরবারের সকল সমস্যা দূর করে দাও। এই দরবার থেকে সুন্নিয়তের প্রচার, খাঁটি ইসলামের প্রচার, ঈমানের প্রচার প্রসারের আল্লাহ সঠিক ব্যবস্থা করে দাও আল্লাহ। এজন্য যোগ্য আলেমের ব্যবস্থা করে দাও আল্লাহ। ইলমে জাহিল ইলমে বাতিন দান করে মানুষকে সঠিক পথের দিকে সঠিক পথে দিশারি করা তৌফিক দান করি আল্লাহ। আল্লাহ এই দরবারকে তোমার পছন্দের দরবার হিসেবে কবুল করে নাও, সুন্নি দরবার হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তোমার প্রিয়, তোমার হাইবের প্রিয় দরবার হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও। কিয়ামতের ময়দানে এই মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ অনেকে বিপদের মধ্যে রয়েছে আল্লাহ। আল্লাহ এই সম্মানিত মাস মুহররম মাস, আল্লাহ এই মাসের দোয়া তুমি ফেরত দাও না আল্লাহ। আল্লাহ বিপদে পড়েছে সকলের বিপদ দূর করে দাও। অসুস্থ হয়েছে শিফা দিয়ে দাও আল্লাহ। এই সুস্থ না হয় ইমানের সহিত কবরে দিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের কবরকে পরিষ্কার করে দাও, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে দাও, অফুরন্ত হালাল পবিত্র রিজিকের ব্যবস্থা করে দাও, পবিত্র হায়াত দান করো। যে সম্পদের মধ্যে কল্যাণ রয়েছে সেই সম্পদ আমাদেরকে দান করো। যে সম্পদের মধ্যে অকল্যাণ রয়েছে, খারাপ রয়েছে, এই সমস্ত সম্পদ থেকে হেফাজত করো। সন্তানদেরকে নেককার করে কবুল করে নাও, ধৈর্যশীল হিসেবে কবুল করে নাও, দিনদায়ী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন করোনা ভাইরাস সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে আল্লাহ। আল্লাহ তোমার সকল ভাইরাস থেকে হেফাজত চাই আল্লাহ। তোমার গডালা থেকে হেফাজত চাই আল্লাহ। তোমার গডব থেকে ভাইরাস থেকে সবকিছু আমাকে হেফাজত করো। কঠিন রোগ থেকে হেফাজত করো, ক্যান্সার মহামারী থেকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। রব্বুল আলামিন আমাদের রহম করো, করম করো, বকশিশ করো আল্লাহ। আল্লাহ দ্বীনের কাজ করা, তাবলীগী কাজ করা আমাদের জন্য সহজ করে দাও, মোবাইলদার হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। পাকপাক নদীর ওসিলায়, হাইওয়ের ওসিলায় আল্লাহ আজকে মাহফিলকে কবুল করে নাও, দোয়া কবুল করে নাও, সবকিছুই কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।